গার্ডেন রিচে বহুতল বিল্ডিং ভেঙে পড়লো, ঝুপড়িগুলো রীতিমতো দেখা গেল হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, আহত হলো বহু মানুষ। রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সেখানে, সেখানে গিয়ে বললেন ইনলিগাল বিল্ডিং গুলো হয়ে গেছে, কিন্তু ইনলিগাল বিল্ডিং গুলো কারা করলো বলুন তো, কি করে হয়ে গেল প্রশাসনের নাকের ডগায়? আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ, কথা বলার চেষ্টা করবো। দাদা কি বলবেন, আপনি ঢোকার চেষ্টা করেছিলেন, আপনাকেও দেখা গেল একাধিক অনুগামী আপনাকে বিক্ষোভ দেখিয়ে বাইরে বার করলো। অনুগামী আমার নয়, এগুলো হচ্ছে পিসির অনুগামী, ফুফার অনুগামী, এগুলো সব ফুফার অনুগামী। হ্যাঁ, আমি গেছিলাম, ভেতর অব্দি দেখেছি, ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় মানুষদের কথায় এখনো জনা 5 লোক কমপক্ষে চাপা পড়ে আছেন, 10-12 জন আহত, তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখন যারা চাপা পড়ে আছেন তাদের কোনো সারা শব্দ আর আসছে না, যেটা খানিকক্ষণ আগেও আসছিল। এবারে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমি অনেক লোককে দেখলাম লাল, হলুদ, সবুজ, নীল বিভিন্ন জামা কাপড় পরা, কিন্তু কাউকে বিরাট কোনো উদ্ধারে ব্যস্ত থাকতে দেখলাম না। শয়ে শয়ে মানুষের ভিড়, পুলিশ ব্যস্ত হয়ে পড়লো আমাদের দেখার পর, আমাদের মানে আমাকে, অনলি মি। হ্যাঁ, না না একা, মানে কোনো লোকজন কিচ্ছু ছিল না। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে 144 আছে বলে নাকি আমাকে বেরিয়ে যেতে হবে, আর 144-এ বাকি কয়েকশো কমপক্ষে কয়েকশো, 1-200 নয়, তারা ভেতরেই থাকবে। তারা ডেব্রিজের ওপরেও দাঁড়িয়ে আছে, আবার দুর্ঘটনা ঘটতে পারে। ডিজাস্টার হলে সেখানে শুধু ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরাই থাকার কথা, সেখানে লুঙ্গি বাহিনী, সেখানে হাফ প্যান্ট বাহিনী, সেখানে গুটকা বাহিনী তাদের থাকার কথা নয়, অথচ তারাই সবাই ভিড় করে আছে, তারাই সবাই ভিড় করে আছে। উদ্ধারের নামে সেরকম কিছু হচ্ছে না। আমি বলবো ইমিডিয়েট মিলিটারি না ডাকলে পরে যারা চাপা পড়ে আছে তারাও মারা যায়। বলছে অলি গলিতে, সজল দা, অলি গলিতে কিভাবে হয়ে গেল ফ্ল্যাট, জানেন না, মেয়র জানেন না। এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। সব জানেন, সব জানেন। হ্যাঁ, ওনার কাউন্সিলরের অস্টিন মার্টিন কি করে হলো উনি জানেন না? উনি জানেন না? উনি ভাগ পাননি? মেওয়া শুধু একা ওই ওখানকার কাউন্সিলর খেয়েছে? সবাই ভাগ করে খেয়েছে। এখন বলছে বাম আমল থেকে, আরে বাম আমলে হয়েছে বলি তো তোমাদেরকে আনা হয়েছে। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এই বিল্ডিংটা তো আর বাম আমলের নয়, একটা জলা ছিল, মানুষের অভিযোগ হচ্ছে ওটা একটা জলা জমি ছিল, সেই জলাটাকে বুঝিয়ে রাতারাতি ওখানে এইটা তৈরি করা হচ্ছিল, সেটা ভেঙে পড়েছে। হ্যাঁ, এর আগে অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ উঠেছে যে জোর করে ওখানে জমি দখল করে বা জলা জমি দখল করে ফ্ল্যাট করার জন্য। এর আগেও কর্পোরেশনে জানিয়েছে লোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে খোদ টেলিফোন করে জানিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা পাননি তারা। অনেক মানুষ অভিযোগ করেছেন গার্ডেন রিচের একাধিক। ওখানে সব শাহজাহানের ভাইরাই আছে। হ্যাঁ, আর মমতা ব্যানার্জি তাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, ফলে তাদের কোনো অপরাধ তিনি স্বাভাবিকভাবেই দেখতে পাবেন না। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়, এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শত বছর ধরে তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই দেখতে পাবেন না। শুনুন, আমি গেছিলাম, আমি একটাও কথা বলিনি ওখানে রাজনৈতিক, নিশ্চয়ই বলবো গ্রেপ্তার, কারা দোষী কারা নির্দোষ কিচ্ছু বলতে যাইনি। আমরা ওখানে গিয়েছিলাম, আমরা নয়, আবারও বলছি আমি এবং আমার সঙ্গে আমার 2 জন দেহরক্ষী ছাড়া ওখানে কেউ ছিল না। সেখানে একদল শাহজাহানের ভাই, আরে ভাই চাপা পড়েছে তো তোদেরই আত্মীয়, তারা চতুর্দিক থেকে এসে ঘিরে অশ্রাব্য ভাষা, বিজেপি হায় হায়, সাংবাদিকদের ধাক্কাধাক্কি। হ্যাঁ, এই যে কথা বলেছেন ওখানে, ওই জন্য এখনো বলিনি। হ্যাঁ, ওটা ওনার সামনে গিয়ে বলবো। এখনো বলিনি যে ওটা ওনার বিধানসভা, উনি বিল্ডিং এর এমআইসি, উনি নগর উন্নয়ন মন্ত্রী। হ্যাঁ, উনি ওনার বিধানসভার এলাকায় কোথায় কি হচ্ছে উনি জানেন না? যদি রেল দুর্ঘটনা হলে রেল মন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে এই ঘটনায় বিল্ডিং এর এমআইসি, মেয়র খোদ কেন পদত্যাগ করবেন না? এখনো বলিনি, এবার বলছি। কত নিয়েছেন ওখান থেকে এবার জানতে চাইছি, কারণ ওখানে
বাজে কথা, বাজে কথা। ওখানে শুধু বলতে গেছিলাম, প্রেয়ার চাইছিলাম, যত আর কিছু বলতে যাইনি, প্র্যাকটিক্যালি দেখতে গেছিলাম যে কত তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করা যায়, কত তাড়াতাড়ি উদ্ধার করা যায়। দেখলাম পুলিশ খুব ব্যস্ত আমাকে সরানোর জন্য, মহিলা পুলিশদের পাঠাচ্ছে যে এদেরকে একে টেনে বার করো। হোয়াটস গোয়িং অন? মহিলা পুলিশ, ওখানে একটা কি নামের অফিসার দেখলাম, সে বলছে 144 ধারা। 144 ধারাটা শুধু আমার, আরো যে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়েছে তাদের জন্য 144 ধারা নয়। তারা কেউ সরকারি কর্মচারী নয়, উদ্ধারকারী নয়, কেউ নয়। নিশ্চয়ই যাদের আত্মীয়, যাদের পরিজন, যাদের পাড়ার লোক তারা থাকবে, কিন্তু তাই বলে এমনটা হওয়া উচিত না যে আরেকজন কাউন্সিলর এলে তার জন্য 144 ধারা। পুলিশ আমার উপর নজর রাখতে পারে, ওয়াচ রাখতে পারে যে আমি কি উদ্দেশ্য নিয়ে গেছি। কিন্তু আমি দেখলাম আপন ভালো পাগলেও বোঝে, এরা বোঝে না। মানুষকেই জাগতে হবে, মানুষকে বুঝতে হবে যে শাহজাহানের হাতে পুরো পশ্চিমবঙ্গ পড়ে যাচ্ছে। না, এই যে গার্ডেন বিচ এলাকা, এই ববি হাকিম বলতেন অলি গলিতে হয়ে গেছে। কি করে হলো? এ কি আগাছা নাকি? আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে এটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বললো না। ববি ন্যাকা ন্যাকা মমতা ব্যানার্জি ন্যাকামি করছেন, দেখতে পাচ্ছেন না? এগুলো পারমিশন হয়? চারদিকে ওরম ঝুবড়ির মধ্যে ওরম একখানা এ দাঁড়িয়ে গেল, 5 তলা বাড়ি দাঁড়িয়ে গেল। এটা হয়? এটা সম্ভব? ববি, হ্যাঁ, এটা কি পারমিশন নিয়েছিল? ওই গলির ভেতরে অত বড় বাড়ি কি করে পারমিশন পাবে? 3 ফুট গলি, 3 ফুট গলির ভেতরে 6 ফুট 6 তলা 5 তলা বাড়ি। আরে ভাই, কাউকে কাউন্সিলর হতে হয় না, সাধারণ মানুষ তো জানে এটা। বলছি দেখছে তো, ওখানে ফায়ার ব্রিগেডের মানে সুজিত বসু রয়েছে, সব রাত থেকে সবাই রয়েছে। মুখ্যমন্ত্রী তো বললেন মাথায় কালো কাপড় দিয়ে গেলেন তো। সে তো যাবেই, কালো কাপড় বেঁধেই তো যাবে, সাদা কাপড় থরি বাঁধবে ওখানে? কোথায়? ওনার কাছে অনেক রকমের কাপড় আছে, কোনটা কখন বাঁধতে হয় উনি জানেন। না, বলছি ও বলছে মানুষরা উপবাস করে রয়েছে এখানে, কিন্তু আর উনি চাপা দিয়ে মারছেন, উনি তাদের চাপা দিয়ে মারছেন। যে মানুষরা উপবাস করে আছে তাদেরকে উনি চাপা দিয়ে মারছেন, এই হচ্ছে। ফজলুল্লাহ, আপনারা কি চাইছেন? কিছুই চাইছি না, চাইছি এদের সমূলে বিনাশ, তৃণমূলের সমূলে বিনাশ। তা না হলে এদের হাত থেকে বাংলাকে কিছুতেই বাঁচানো যাবে না, কিছুতেই বাঁচানো যাবে না। কিন্তু এই যে একদল সমাজ বিরোধী রে রে করে উঠলো, সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়লো। আরে গণতান্ত্রিক অধিকার নেই আমার? গণতান্ত্রিক অধিকার নেই? কিন্তু যদি ভাবে কেউ যে আমরা তাতে ভয় পেয়ে যাব, আরে সজল ঘোষ গো ব্যাক বললে কি হবে? সজল ঘোষ গো ব্যাক বললে ওদের চাপা পড়া মানুষগুলো যদি বেঁচে যেত আমার কোনো আপত্তি ছিল না। চাপা তো পড়েছে ওদের আত্মীয়রাই। এরা এরা কি করে? বড় জোর ওই শামস ইকবালের উচ্ছিষ্টরা পায়, ওদের গাড়ি ধোয়ার পয়সা পায়, এর বেশি তো কিছু পায় না। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপিতে। এই ধরনের কথার কি উত্তর দেব? পাতাখোর, গাঁজাখোর, আরেকটা গাঁজাখোর যদি মাতাল, আরেকটা মাতাল যদি বলে, এসব কথার কি উত্তর দেব? এগুলো নিয়ে কোনো উত্তর, পলিটিক্যাল, না 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 না, এগুলোর কোনো উত্তর হয় না। এগুলো কি উত্তর দেব? ওদের দলের রেপুটেড রেজিস্টার্ড মাতাল তো কল্যাণ ব্যানার্জি, তাকে টিকিট দিয়েছে, ওর ভাই পোস্ট করেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। ওদের দলের মাতাল কোম্পানির চেয়ারম্যানের নাম হচ্ছে মদন মিত্র। এখন যদিও সুখী আমসি হয়ে গেছেন, তো আমি তার অসুস্থতা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মুশকিল হচ্ছে সেই মাতালগুলো আজকে হয়ে গেছে সাধু, বিজেপি মাতাল। কি এগুলোর কি উত্তর হলো? ও আসলে নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হয়ে গিয়ে ভুলভাল বকছে, এসবের কোনো উত্তর। বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আমার কোনো অহংকার দম্ভ নেই। বড় নেতা আসলেও আসতে পারে, সচিব চাইলেও আসতে পারে, আর যদি কোনো মাঝারি ছোট কার্যকর্তাও আসতে চায়, কর্মী আসতে চায়, আমিও তৃণমূলের কর্মী, বিজেপির যে কোনো কর্মীকে আমি স্বাগত জানাবো। ও তো ফাঁসির মঞ্চেও যাচ্ছিল, বলছিল ও ফাঁসির মঞ্চে যাবে আগে, তারপর খোলা মঞ্চে যাব আমরা। বোকা বোকা কথা বললে হয় নাকি? এখানে কেউ এসছেন তৃণমূলের নেতা, এখানে কেউ এসছেন, আমি যদি এসব বলি, সব নাটক, এগুলো নাটক। ওর নাটক ও পিসির থেকে ভালোই শিখেছে, পিসির রক্তটা মোচাক আগে, এসব নাটক না করে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উপদেশ দিলেন কুণাল ঘোষ।
একটা আসামি জাজকে উপদেশ দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। একজন আসামি 3.5 বছর জেল কাটা জাজকে উপদেশ দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, এটাই ব্যাপার। না বলছি এই রাজ্যে সবই দেখতে হবে। হ্যাঁ বলছি এআইটিসির অফিসিয়াল প্রার্থী জিতবে, বলছি এত কনফার্ম টিকিট কুণাল ঘোষ কেন দাঁড়ালো না বলুন তো? মানে সে কারণ ও কেন দাঁড়ালো না আমি কি করে বলবো? কে কখন দাঁড়াতে পারে কে কখন দাঁড়াতে পারে না আমি কি করে জানবো? না আমি কনফার্ম জিতবে, হ্যাঁ 2 লক্ষের বেশি ভোটে জিতবে ওখান থেকে। বলে যে 2 লক্ষের বেশি ভোটে অভিজিৎ গাঙ্গুলি জিতবে, ওর এসব কথায় কিচ্ছু যায় আসে মান না। সম্মান নষ্ট করবে না। হ্যাঁ ও বিরাট মানি লোকের কথা বলেছে, বিরাট গুণী লোক বলেছে, মান সম্মান নষ্ট হতো এসব কথা বলছে বলেছে। যে নিয়ে গেছে সজল দা, বলছে যে নিয়ে গেছে সেই সহ্য করতে পারে না, ওর দলে কোনো বড় নাম। আরে ওকে কে সহ্য করতে পারে আগে সেটা বলুক। ওর দলে ওকে কেউ সহ্য করতে পারে? একটা সাধারণ নিচের কর্মী থেকে একদম টপ ওই 2 জন বাদ দিয়ে, মমতা আর অভিষেক বাদ দিয়ে কেউ সহ্য করতে পারে না ওকে। তো ও আবার এসব বললে এসব কথার কোনো উত্তর হয় না। ও কিছু বলবে আর তার কথার উত্তর আমাকে দিতে হবে, এরকম কথা বলে কেন?